আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যেখানে আছেন নিরাপদে আছেন। হাইব্রিড গাড়ি নিয়ে একটি ভিডিও দেওয়ার কথা ছিল, সেটি দিতে সাময়িক অসুস্থতার কারণে দেরি হওয়ার পর আজকে ভিডিওটি দিচ্ছি। সেটি হচ্ছে হাইব্রিড গাড়ি কেনার পর বা কিনবেন এই চিন্তা করে যারা অনেক বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, হাইব্রিড গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলা এমন কোনো জটিল বিষয় তৈরি করেনি যেটি রকেট সায়েন্স নিয়ে গবেষণা করতে হবে বা অনেক জটিল কিছু। খুব সিম্পল সাধারণ কিছু বলবো, যেইগুলো মেনটেন করলেই আপনার হাইব্রিড গাড়িটি কমপক্ষে আপনি নির্ভাবনায় 10 বছর ব্যবহার করতে পারবেন। তাই যারা হাইব্রিড গাড়ি কিনবেন ভাবছেন তারা অবশ্যই কিনতে পারেন, এবং যারা কিনে ফেলেছেন তারা এই সিম্পল একদম অতি সাধারণ কিছু নিয়ম কানুন আছে, সেগুলি মেনটেন করলে, সেগুলি পরিচর্যা করলেই একদম কমপক্ষে 10 বছর থেকে 15 বছর আপনার গাড়িটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বড় কোনো অ্যামাউন্টের আপনাদের হঠাৎ করে যে চলে আসবে অনেক টাকার কাজ, এমন কোনো কাজ আশা করি আসবে না। এই সিম্পল একদম অতি সাধারণ, যেটি আমরা সবাই জানি কিন্তু মেনটেন করি না। আমাদের সমস্যা হচ্ছে এই সিম্পল জিনিসগুলো আমরা সকলেই জানি না এমন কেউ নেই, সকলেই জানি, কিন্তু আমরা এই জিনিসগুলোই আমরা প্রতিনিয়ত গাড়ির পরিচর্যার মধ্যে অন্তর্ভুক্ত করি না। তাই এই ছোট জিনিসগুলি সকলেই আপনাদের হাইব্রিড গাড়ির ক্ষেত্রে পরিচর্যার ক্ষেত্রে যুক্ত করে নেবেন। প্রথমত আপনাকে অবশ্যই গাড়ির, সেটি তেলের হোক বা হাইব্রিড হোক, ভালো তেল কিনতে হবে। সেটি গুণগত মান এবং পরিমাণগত দিক থেকে যাতে অ্যাকুরেট হয়, তাহলে অবশ্যই ভালো তেল হলে ভালো গাড়িটি ভালো থাকবে। বিশেষ করে আমরা যখন বাইরে দেখি যে একটি গাড়ি 1 লক্ষ, 1.5 লক্ষ বা 50,000 বা 40-70 হাজার চলে আসে, তখন কিন্তু গাড়ির কন্ডিশন অনেক ভালো থাকে। হঠাৎ করে আমাদের দেশে আসার পর গাড়ি হঠাৎ এত সমস্যা তৈরি হয় গাড়িতে, সেটি হচ্ছে আমাদের প্রথমে ভালো তেল কিনতে হবে ভালো পাম্প থেকে। আর গাড়ি স্টার্ট করার পর প্রথমে তেল কিনলাম, তারপর গাড়ি স্টার্ট করার পর কিছুটা সময় দেবো, সেটি যে কোনো গাড়ি হোক, হয়তো 1 মিনিট হলেও বা 2 মিনিট হলে, সেটা সর্বোচ্চ 2 মিনিট হলেই সর্বোচ্চ গাড়ির জন্য গাড়ি প্রস্তুত হয়ে যায়। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা কী করি, গাড়ি নয়েজ করে না, ভাবেও তো কোনো নয়েজ করছে না, গাড়ি রেডি স্টার্ট মানে রেডি, ওকে, গাড়ি এক্সিলারেশন শুরু করে দিই। তাই আমাদের উচিত গাড়ি স্টার্ট দেওয়ার পর কিছুটা সময়, অন্তত 1 মিনিট হলেও গাড়িকে আমরা সময় দেব। প্রথমত আমরা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যেটি নিয়ে প্রথম কাজ করব সেটি হচ্ছে ইঞ্জিন। যেহেতু এটি ব্যাটারি নির্ভর গাড়ি, তাই আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আমরা সতর্কতামূলকভাবে পরিচর্যার মধ্যে অন্তর্ভুক্ত করব। প্রথমত গাড়ির ইঞ্জিন অয়েল যেটি আমরা ব্যবহার করব, সেটি আমরা সবসময় চেষ্টা করব গাড়ির ইঞ্জিন অয়েল গাড়িতে দেয়া থাকে। আপনি কত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটি গাড়ির ইঞ্জিনেই লেখা থাকে। তাই ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে ঠিক যেটি গাড়িতে লেখা আছে শুধু সেটি ব্যবহার করলেই হবে, তাহলে গাড়িটি ভালো থাকবে। তারপর যেটি আসে, ইঞ্জিন অয়েল ব্যবহার তো করবো একদম সিম্পল, সেটি হচ্ছে গাড়িতে যেটি লেখা আছে আমরা শুধু সেটিই কিনবো। এর বাহিরে অনেক ভালো, এটা খুব বেশি চলছে এমন কোনো বিষয় আমাদের করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়টি হচ্ছে কুলেন। আমরা অনেকেই আমাদের গাড়িতে কুলেন ব্যবহার করি, সেটি বিভিন্ন রঙের হয়ে থাকে, বিভিন্ন দামের হয়ে থাকে, কিন্তু কুলেন আমরা হাইব্রিড গাড়ির ব্যবহারকারী যারা আছি তারা অবশ্যই ভালো একটি কুলেন ব্যবহার করতে হবে। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। হাইব্রিড গাড়ি আমরা যারা ব্যবহার করছি তারা অবশ্যই এটি মাথায় রাখতে হবে, আমাদের কুলেন ব্যবহার করতে হবে। কুলেন তেমন কোনো দামি কিছু না, হ্যাঁ, তবে কুলেন ব্যবহারটা অনেক সময় হয়, কুলেনটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি আপাতত পানি দিয়ে ঢেকে, আপাতত জিনিসটার দরকার নেই, শুধু কুলেনটা সময় মতো চেঞ্জ করে আরেকটি কুলেন দিয়ে রাখবো। কুলেন তেমন কোনো দাম না, জাস্ট কুলেনের জায়গায় আরেকটি কুলেন, নতুন কুলেন কিনে দিব, তাহলেই চলবে। তারপর আসছে হচ্ছে ইঞ্জিনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ফিল্টার চেক আপ করা। যে সকল ফিল্টার আছে, ফিল্টার মানে এয়ার ফিল্টার হতে পারে, বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এসির ফিল্টার, এয়ার ফিল্টার, এই জিনিসগুলো আমরা সবসময় পরিচর্যার মধ্যে যুক্ত করি, কারণ এটি হচ্ছে অনেক কম দামি একটি জিনিস, একদম অল্প টাকা থেকে শুরু হয়, সর্বোচ্চ দামও 1,000 টাকাও নাই। 1,000 টাকা দামেরও আপনি পাবেন না, ফিল্টার পাবেন না, কারণ হচ্ছে আমরা খুব সহজলভ্যে ফিল্টারটি পেয়ে যাই, তাই এটি নিয়ে খুব অবহেলা করি। কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করছেন। তা প্রথমত ইঞ্জিন অয়েল যেটি লেখা আছে সেটি ব্যবহার করলেই চলবে। দ্বিতীয় হচ্ছে কুলেন, পানি বিকল্প হিসেবে পানি, কিন্তু পানি সেই কুলেনটা করতে পারে না, তাই অবশ্যই কুলেন ব্যবহার করবেন। তৃতীয় হচ্ছে একদম সহজ সিম্পল, আপনার যে ফিল্টারটি আছে ফিল্টারটি সময় মতো চেক করে একটু ভালো ফিল্টার লাগানো।
এই 3টা জিনিস ইঞ্জিনের জন্য প্রাথমিকভাবে করলে আপনার গাড়ির ইঞ্জিন, কুলেন্ট এবং ফিল্টার চেক আপ, এই 3টে জিনিস করলে আপনার ইঞ্জিনটা খুব ভালো থাকবে। পাশাপাশি একটি জিনিস দেখবেন, হাইব্রিড গাড়ি যারা ব্যবহার করেন, ফিউজ বক্স চেক আপ একটা বক্স আছে। এই বক্সটি প্রতিনিয়ত আমরা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করি, আমাদের বাড়ির আশেপাশে আমরা একটা মেকানিক যারা হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করে তাদের কাছে যাব, এবং এই ফিউজ বক্সটা একদম সিম্পল একটি জিনিস। আমরা প্রতিনিয়ত মাসে একবার যদি আমরা আমাদের নিকটস্থ যে মেকানিক ওয়ার্কশপ আছে, ফিউজ বক্সটা এমনি একদম সহজ জিনিস, আপনি চাইলে এগুলো ঠিক চেক আপ করে রাখতে পারবেন। কিন্তু আমরা যাই না, আমরা চেক আপ করি না। মাসে একবার যাবেন, ফিউজ বক্সটা জাস্ট চেক করতে বলবেন যে হ্যাঁ সবগুলো অপশন ঠিক আছে কিনা, জাস্ট এই একটি জিনিস এনাফ। আর হচ্ছে কখনো হাইব্রিড গাড়ি যে আমরা ইউজ করি, অনেক সময় দীর্ঘদিন গাড়ি বসে থাকলে আমরা অন্যান্য গাড়ির থেকে হেল্প নিব, হাইব্রিড গাড়ি থেকে অন্য গাড়িতে হেল্প না দেওয়াটাই বেটার। হাইব্রিড থেকে হাইব্রিডে দিলেও সেটা চলে, বাট হাইব্রিড গাড়ি যারা ব্যবহার করছেন তারা দীর্ঘদিন বসে থাকা এমন কোনো গাড়িতে হেল্প দিতে যাবেন না, প্রয়োজনে আপনি হেল্প নেবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে ইঞ্জিন গেল, আপনার ফিউজ বক্স গেল, হেল্প দেওয়ার বিষয় গেল। তারপর আসে হচ্ছে ব্রেক বুস্টার। ব্রেক বুস্টার হাইব্রিড গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি ব্রেক বুস্টার যখন একটি ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করে, গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা তৈরি করে, তারা সর্বোচ্চ 5-7 বছরের জন্যই তৈরি করে থাকে, বা সর্বোচ্চ 10 বছর। তো হাইব্রিড গাড়ি যারা কিনছেন তারা কিন্তু এমনিতেই তেলের গাড়ির তুলনায় 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা কমে কিনছেন। ব্রেক বুস্টারটি এমন না যে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। এটি একটি মেয়াদকাল, নির্দিষ্ট একটি মেয়াদকাল আছে, সেটি হচ্ছে সর্বোচ্চ 7 বছর বা সর্বোচ্চ 10 বছর। 10 বছর যায় না, তো ধরে নেবেন 7 বছর পর আপনার ব্রেক বুস্টারটি চেক আপ করে নিতে হবে। আর ব্রেক বুস্টার এই দীর্ঘ সময়টা যারা ব্যবহার করতে চান, তারা যে জিনিসটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে ব্রেক অয়েল। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ব্রেক অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেক বুস্টার দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে, ব্রেক বুস্টার দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাদের যে ব্রেক অয়েলটি আছে সেটি নিয়মিত চেক আপ করবেন। আপনি ওই যে ফিউজ বক্স চেক করতে যখন যাবেন, তখন জাস্ট দেখবেন, আপনার মেকানিককে বলবেন যে আমার ব্রেক অয়েলটা অ্যাকুরেট আছে কিনা। ব্রেক অয়েলটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর চেঞ্জ করে নেবেন, অত দাম না, বাট চেঞ্জ করা হয় না। এই চেঞ্জ না করার কারণে ব্রেক বুস্টারের সমস্যা হয়ে থাকে। একদম সহজ বিষয়, ব্রেক বুস্টার দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে ব্রেক অয়েলটা প্রতিনিয়ত চেক আপ করবেন। একদম সহজভাবে যে জিনিসগুলি আমরা জেনে গেলাম সেগুলি মেনটেন করলেই হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। আমরা জ্যামে বসে অতিরিক্ত এক্সেলারেশন করব না, তাতে তেল অনেক বেশি যায়। আর হচ্ছে টায়ার প্রেশার, ভালো মাইলেজ পেতে হলে সবসময় আপনার গাড়ির টায়ার প্রেশার, অ্যাকুরেট টায়ারের যে 4টা টায়ারে যে প্রেশার থাকার কথা, যে হাওয়া থাকার কথা, সেটা অ্যাকুরেট আছে কিনা। সেটা বেশি হলেও তেল বেশি যাবে, সেটা কম হলেও তেল বেশি লাগবে। এবার আসি, গুরুত্বপূর্ণ সব বিষয়ে বলে ফেলেছি, যেগুলি একদম সাধারণ, সবাই জানি কিন্তু করি না। আর হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ব্যাটারি দীর্ঘমেয়াদ ব্যবহার করতে চাইলে, বা হঠাৎ ব্যাটারি পরিবর্তন করতে হবে এমন সিচুয়েশন করতে না চাইলে, যে জিনিসটি ফলো করতে হবে সেটি হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি যাতে না ঘামে বা না ভেজে। এই জন্য কী করতে হবে? এই জন্য আমরা অনেকেই গাড়ি কেনার পর কার্পেটিং করি। কার্পেটিং করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, যাতে এই হাইব্রিড গাড়ির সিটের নিচে যে ব্যাটারিটা থাকে, সেই ব্যাটারিটাতে প্রপারলি হাওয়া বাতাস যায়। হাওয়া বাতাস যা বন্ধ হয় এমন অপশন প্রথমত আমরা যে ভুল করি সেটি হচ্ছে যে কার্পেটিং। এমনভাবে কার্পেটিংটি করা হয়, আমরা অনেকে এই ভুলটি করি, আমরা জানিও না যে আমরা কার্পেটিং করলাম, তাতে যে আমার গাড়ির ব্যাটারি ক্ষতি হতে পারে। তাই হাইব্রিড গাড়ি যারা ব্যবহার করবেন, কার্পেটিং করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি আপনার কার্পেটিং যাদের থেকে করছেন তাদের বলে রাখবেন, হাইব্রিড গাড়ির ব্যাটারির কার্পেটিং করছেন, আপনারা এটা খেয়াল রাখবেন যাতে হাইব্রিড গাড়ির ব্যাটারির বাতাস চলাচলে কোনো সমস্যা না হয়। এই একটি জিনিস খেয়াল রাখবেন। আর হাইব্রিড গাড়ির ব্যাটারির জন্য একটি আপনার নির্দিষ্ট স্পেস আছে, ওই স্পেসে একটি ফিল্টার থাকে। আপনার পিছনের সিটের দিকে একটি ফিল্টার থাকে, যেটি দিয়ে হাওয়া বাতাস চলাচল করে, যাতে ব্যাটারিটি আপনার ড্রাই থাকে এবং ভালো থাকে। ওই ব্যাটারির বাতাস পাস চলাচলের যে জায়গাটি, ওটিতে একটি ফিল্টার থাকে, এয়ার ফিল্টার। ওই ফিল্টারটি শুধু চেক আপ করবেন নিয়মিত। আপনি ওই যে মাসে একবার যাবেন আপনার ফিউজ বক্স চেক করতে, তখন বলবেন আপনার ওই ব্যাটারির উপরে যে হাওয়া বাতাস চলাচলের জায়গাটিতে ফিল্টার থাকে, ওটি জাস্ট আপনি ভ্যাকুয়াম এয়ার দিয়ে পরিষ্কার করে রাখলেই হবে। একদম সহজভাবে বলছি, আবারও বলছি, হাইব্রিড গাড়ির ব্যাটারির
ক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা অবশ্যই শুষ্ক রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার শুষ্ক রাখার যে স্থানটি আছে পিছনের সিট দিয়ে বাতাস চলাচলের যে জায়গাটি আছে সেই জায়গাটিতে অবশ্যই আপনারা আপনাদের মেকানিককে বলবেন এই ফিল্টারটি পরিষ্কার রাখতে, তাহলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। এবং কার্পেটিং করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কার্পেট থেকে কোনোভাবে ব্যাটারির হাওয়া বাতাস চলাচলের জায়গাটি বন্ধ না হয়। আর হাইব্রিড গাড়ির ব্যাটারির ক্ষেত্রে এখন আমরা যেটি জানি যে 3 লক্ষ টাকা, 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে একটি ব্যাটারি চেঞ্জ করতে। বর্তমানে কিন্তু তা নয়, একটা কোম্পানি বাদে বাকি সকল কোম্পানির ব্যাটারি বর্তমানে শুধু একটি সেল, আপনার যে সেলটি নষ্ট হয়েছে সেই সেলটি চেঞ্জ করলেই আবার ব্যাটারি সম্পূর্ণ সক্রিয়তা ফিরে পায়। তাই এই যে ধারণাটি আছে যে আমাদের পুরো ব্যাটারি চেঞ্জ করতে হবে, সেটি চেঞ্জ করতে হয় না। হাইব্রিড গাড়ির বর্তমানে যে সকল অনেক প্রতিষ্ঠান আছে যারা ব্যাটারি নিয়ে কাজ করে, শুধু ব্যাটারি নিয়ে যারা কাজ করে তাদের কাছে গেলে আপনাদের যেই সেলটি নষ্ট হয়েছে শুধু সেই সেলটি চেঞ্জ করলে আপনার সম্পূর্ণ ব্যাটারি চেঞ্জ করতে হবে না। এই ছিল আজকের হাইব্রিড গাড়ি কেনার এবং কেনার পরবর্তী যে কাজগুলি, একদম সিম্পল, এগুলো আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? শুধু এই জিনিসগুলি মানলেই হবে, আপনার হাইব্রিড গাড়িটি কমপক্ষে 10 থেকে 15 বছর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তাই আমাদের ভিডিওটি যারা দেখছেন ফেসবুক থেকে তারা ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন।